কারণ আপনি মরে গেলে কেউ আর কারো নয়, আপনি মরে গেলে কেউ কার আপন নয়। আপনি একবার মরবেন, এই এদিকে লক্ষ্য করুন, এদিকে তাকান, আপনি মরবেন, মরার সময় আপনি যখন মারা যাবেন, লাশ হয়ে গেছেন আপনি, আপনার নাম আব্দুর রহমান, আর আব্দুর রহমান নেই, আপনার নাম হয়েছে লাশ। ওই লাশটা জমিনে শুয়ে আছে, আপনাকে কিছুক্ষণ পর দাফন করবে। আপনি তো এমন একটা মানুষ যে আপনি অন্ধকারে যেতে পারছেন না, অন্ধকার বলে আপনার ভয় হয়। বন্ধুকে বলেন, বন্ধু একা যেতে পারবো না রে, ওইদিকে কবরস্থান। আরে বন্ধু যেতে পারবো না, আমার সঙ্গে তুই একটু চল, ওই জালসা হচ্ছে ওখানে যাবো, বাড়ি যেতে পারবো না। তো আপনি এখন লাশ হয়ে আছেন, আপনাকে মানুষ দাফন করবে, দাফন করার সময় শুইয়ে দেবে। এবার দেখছেন, আহারে মানুষ তো আমাকে গোসল করাচ্ছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, সাজিয়ে দেওয়ার পর এরা তো সাজাচ্ছে মানে কি, এরা কোথায় আমাকে নিয়ে যাবে? আরে আমি দেখছি আমাকে চার খাটিয়ার উপরে আমাকে পালকিতে করে নিয়ে যাচ্ছে, কোথায় নিয়ে যাচ্ছে? কেউ তো রাখছে না, আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে দেখছি কে নিয়ে যাচ্ছে? তো আমার ভাই। কে নিয়ে যাচ্ছে? তো আমার আব্বা। কে নিয়ে যাচ্ছে? আমার চাচা। কে নিয়ে যাচ্ছে? আমার বন্ধু। কে নিয়ে যায়? আমার প্রতিবেশী। ওরা সবাই নিয়ে যাচ্ছে, আমাকে কেউ রাখতে চাই না। আমি যে এত প্রতাপশালী, আমাকে আল্লাহ এত টাকা দিয়েছে, কেউ কেন রাখতে চাই না? আমি কি পর হয়ে গেছি? তার মানে মন বলছে আমি এখন পর হয়ে গেছি, কেউ কারো আপন নয়, আমার জীবন শেষ, তো আমার সব শেষ। লাশ পড়ে আছে, লাশ পড়ে এবার দাফন করছে। দাফন করার সময় মানুষ বাঁশ দিয়ে দিচ্ছে, এবার উপরে যেন মাটি চাপাচ্ছে, মনে মনে বলছে কি চাপাই এরা? বলছে মাটি চাপায়। কি চাপাই এরা? মাটি চাপায়। আরে আলো দেখছিলাম তো, আলো আর দেখতে পাচ্ছি না, মাটি ভরপুর হয়ে গেছে। তখন দেখছে আরে কেউ তো আমার হচ্ছে না, সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ভাই রেখে চলে যাচ্ছে, চাচা রেখে চলে যাচ্ছে, বন্ধু রেখে চলে যাচ্ছে, সবাই। আমি একা কি করে থাকবো? তার মানে আমি তাদের কোনো কাজে আসবো না। আমি যাদের জন্য এত পরিশ্রম, প্রচেষ্টা, এত ব্যয় করেছি, তারা কেউ আমার পাশে থাকলো না। বিশ্বনবী বলছেন তুমি মারা যাবে, তিনটা জিনিস নিয়ে যাবে। ইয়াতবাউল মাইয়াতু সালাসুন, মানুষ যখন মারা যায় তখন সে তিনটা জিনিস নিয়ে যায়। মানুষ যখন মারা যায়, আচ্ছা লোক পাঠিয়েছেন, আচ্ছা ঠিক আছে মা বোন আপনাদের কাছে লোক গিয়েছে, যে যা পারবেন অবশ্যই দিবেন, আর আমার হাতে তো দিবেনই, ওটা আছেই। কিন্তু আপনাদের ওখানে চাদর গিয়েছে, ওইদিকে মেয়ে আছে নাকি? মহিলা তরফ দুই জায়গাতে আছে। মা বোন আপনাদের কাছে চাদর গেছে কমিটির পক্ষ থেকে, অবশ্যই আপনারা যে উদ্দেশ্যে নিয়ে এসেছেন, যা জয় টাকা নিয়েছেন সব দিবেন। তো লাশ হয়ে গেছেন আপনি, এবার দেখেন ভাবেন কেউ আপনার নয়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া। আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া?
আমি চাই না কেহ ফিরিয়া, দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া, দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করিতে পারিব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে ব্যথা কি যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমানাত কত গুরুত্বপূর্ণ জিনিস, আমানাত কত গুরুত্বপূর্ণ জিনিস। বিশ্বনবী মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন, বুখারীর হাদিস, মক্কা থেকে মদিনা চলে যাচ্ছেন জালেমদের অত্যাচারে, কাফিরদের অত্যাচারে তিনি নিজের ভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করছেন, অথচ তার কাছে আমানতের মাল রাখা আছে, বিধবার মাল আছে, ইয়াতিমের মাল আছে, জনগণের মাল তার কাছে রাখা আছে, আমানত হিসাবে রাখা আছে। তিনি তো করতে পারতেন যারা আমাকে মারছে, কাটছে, ধরছে তাদের আমানত জেদকে যাবে সেদকে যাক, কিন্তু না, তিনি আমানতকে বহাল রাখছেন। আলীকে বলছেন, আলী আমি মক্কা থেকে মদিনা চলে যাব, তোমাকে আমি দায়িত্ব দিলাম এই মালগুলো, বিধবার মাল, ইয়াতিমের মাল, আপনার আমানতের মাল যেগুলো আছে সমস্ত মাল তুমি কাল সকালে বিলি বন্টন করে দেবে, 3 দিন পর তুমি আমার কাছে মদিনায় আসবে, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে, কিছু আলোচনা হবে, তোমাকে দিলাম এই দায়িত্ব, তুমি ঠিক বহাল রাখো। দেখেন কেমন বিশ্বনবী আমানতদার ছিলেন। যারা মারছে, যারা দেশ থেকে তাড়াচ্ছে, তিনি আমানতটা কত সুন্দর করে ঠিক রাখছেন যে আমি তাদের আমানত ফিরিয়ে দেব, কারণ আমি হচ্ছি আল আমিন। মানুষ আমাকে টাইটেল দিয়েছে আল আমিন, আমি সত্যবাদী, আমি মিথ্যা কথা বলি না, আমি আমানতের খেয়ানত করি না। ওরা আমাকে দেশ থেকে তাড়িয়ে দিবে দেখ, কিন্তু আলী তুমি এই মালগুলো গরিবদেরকে বিলিবন্টন করে দেবে, যার যেটা হক, যার যেটা জায়গার পাওনা তাকে তোমরা দিয়ে দেবে। আশ্চর্য, আমরা মুসলমান, নিজের ভাই যদি একটু কিছু বলছে, কিছু আপনাকে রাখতে দিয়েছে, তো রাখতে গিয়ে আপনি যখন একটু রাগা ঝাড়াঝাড়ি হচ্ছে তখন বলছে সবই খেয়ে এলুম, যা শালা কিছুই দেবো না, রাখতে দিল আপনি দেন না। মনে রাখবেন এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে, আমানতের খেয়ানত করবেন না। যদি আমানতের খেয়ানত করেন, বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন পতাকা উত্তোলন করা হবে, হাদিহি গদরাতু ফুলান ইবনে ফুলান, সেদিন বলা হবে উমুকের সন্তান উমুক আত্মসাৎ করেছে। দেখেন ডাইরেক্ট কিয়ামতের মাঠের দিন আপনাকে দেখানো হবে যে এই লোকটা আমানতের খেয়ানত করত। আর একজন বাবজি 100 টাকা দিয়েছেন। তো এই মাদ্রাসার জালসা, এই মাদ্রাসার জালসার জন্যে আপনারা একটু আগিয়ে আসবেন, একটু আগিয়ে আসবেন, আল্লাহর মেহেরবানি। দেখেন আপনি দুনিয়াতে ধন সম্পদ টাকা পয়সা অনেক করছেন, আল্লাহ দিচ্ছেন, কিন্তু আমরা জানি এগুলো আমার সন্তানের জন্য করছি, এগুলো বিবির জন্য করছি, আপনার ভবিষ্যতের জন্য আপনি এগুলো করছেন, কোনো অসুবিধা নাই। তবে একটা কথা মনে রাখবেন, নিজের জন্য আপনি কিছু করে যাবেন, নিজের জন্য আপনি কিছু করবেন। ছেলে সন্তানের জন্য তো করছেন, বাধা নাই, আপত্তি নাই, করুন, কিন্তু সন্তানের জন্য আপনাকে কিছু করে যাচ্ছেন, নিজের জন্য আপনাকে করতে হবে। দুইটা জিনিস ফিরে আসবে, একটা জিনিস আপনার কাছে থাকবে, ইয়াদবাহু আহলুহু মালহু আমালুহু ফায়ারজিহু আহলুহু মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। দুইটা জিনিস চলে যাবে, একটা জিনিস থেকে যাবে, সেটা হচ্ছে আমাল। আমাল, যে আমালটা আপনি নিজের হাতে করবেন ওটাই আপনি সাকসেস হবেন। কেউ কোনো দাতা আছেন? একটা কলম 10,000 টাকা দেনেওয়ালা আছেন? কোন আল্লাহর বান্দা 10,000 দেনেওয়ালা নাই? হ্যাঁ গো, আপনাদেরকে দিয়ে 10,000 দেনেওয়ালা লোক নাই? হ্যাঁ আছে? 10,000 টাকা দেনেওয়ালা নাই? একটা কলম দেখবো, শুরুয়াত হোক একটা কলম। আরে আপনি অনেক, আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন,
100-200 তো আপনি দিবেনই দিবেন। বলেন না কোনো আল্লাহর বান্দা একটা কলম দেখেন, আপনি মরবেন কিনা আফসোস করবেন। বাবজি আবারও বলছি, আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনি আফসোস করবেন একটা জিনিস। কোরআনের আয়াতে আছে আফসোসটা, ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। দুইটা আফসোস করবে মানুষ যখন মারা যাবে, দুইটা আফসোস। একটা আফসোস কি জানেন? ফাসাদ্দাক, আল্লাহ আমি সদকা করব, দান করব। বলবে না আল্লাহ আমি নামাজ পড়ব, রোজা রাখবো। বলবে না আল্লাহ আমি হজ করতে যাব। বলবে না বেটার মুখ দেখবো, বেটির মুখ দেব। সালাম কত আছে? 1 2 3 4 1 কত আছে গো? 100 টাকা, 20 কিলো ধান আর 100 টাকা নগদ। কি নাম? তাজিরুল শেখ, ও তাজির হোসেন। তাহলে লিখে দেন বিস্কিট, বুঝেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। আরেকজন বাপজি দিয়েছেন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনি সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, কেমনি সে তাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরে ভাইয়া উঠেন না, যদি 500 টাকা করে 1000 টাকা করে যদি সবাই দেন তাও অনেকটি হয়ে যাবে। মাশাআল্লাহ। এটা কে দিল গো? আপনি দিলেন। সুবহানাল্লাহ। দেখেন পুরুষ মহল থেকে 2টা আংটি দিয়েছে গো আল্লাহ। একজন ভাই তার হাতের আঙুল থেকে 2টি আংটি খুলেছে রব্বুল আলামিন। এই আংটি দুটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন সৌন্দর্য থাকতো, দেখতে ভালো লাগতো, কিন্তু না না, আল্লাহ তোমার মাদ্রাসাকে মনে করে নিজের হাত থেকে 2টা আংটি খুলে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তুমি তাকে সুন্দর ব্যবস্থাপনা করে দিও, আল্লাহ রুজি রোজগারে বরকত দিও। আমিন সুম্মা আমিন। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। আমরা হইলাম মাটির মানুষ, মাটি হবে বিছানা। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। অন্ধ ঘরে নাই রে বাতি, খালি হাতে যাইও না। কি ব্যাপার, মা বোনদের দান আসেন নাকি গো? মা বোন আপনাদের দান কম বুঝতে পারলাম না। ছেলের তরফ থেকে আংটি এলো, বলো কি বলছো? 100 টাকা রিটার্ন দেবো? ও মানে 400 টাকা, 400 টাকা দিয়ে দেন তো ভাই, ছোটো ভাইটাকে 400 টাকা। মা বোন আপনাদের দান কোথায় গেল গো? কি নিয়াত করেছেন? আজকে কিন্তু জিলাপি খাওয়া বন্ধ, আজকে জিলাপি বাদই দেন, নেই খেলেন আজকে। যা আছে আজকে ঝেড়ে ঝুড়ে দিয়ে যান আল্লাহর হস্তে। মা বোনরা খুব দান করতে পারে, মা বোনদেরকে দান করতে হবে। কারণ বলছেন যে সবচাইতে নারীরাকে দেখলাম সবচাইতে বেশি জাহান্নামী। 100 টাকা, আর একজন 100 টাকা। মা বোন নাই, একটা ছেলের তরফ থেকে 2টা আংটি পেয়েছি, আপনাদের কাছ থেকে আংটি পাওয়া যাবে না? মেয়েরা তো আংটি আরে টাকা নাই, আপনি সুন্নাহ যেটা আছে সে আমলটা আপনি করেন না আল্লাহর হস্তে। মা বোন যারা দূরে আছেন, এই সাইডে আছেন, হাতের বালা
নিয়ে আসেন, অসুবিধা নাই। এগুলো হচ্ছে সুন্নতি দান। বিচারের মাঠে এগুলো আপনাকে দেখানো হবে। আপনি দেখতে পাবেন যে আপনি এই মাদ্রাসায় এই আংটিগুলো দিয়েছেন, হাতের বালা দিয়েছেন, সহজে সবাই খুলতে পারবে না, সবাই খুলতে পারবে না। যে আল্লাহকে ভালোবাসে, মা বাপ কবরস্থ হয়ে গেছে, আব্বা নাই, মা নাই, সন্তানের দিকে চেয়ে আছে, এরকম কোনো মা নাই যে মায়ের জন্য আজকে আপনি কিছু টাকা দিবেন। যে মা আপনাকে তিলে তিলে একটা আংটি বানিয়ে দিয়েছে, তিলে তিলে একটা কানের আপনাকে গড়িয়ে দিয়েছে, সে মাই তো হয় দুনিয়াতে নাই, পৃথিবী ছেড়ে চলে গেছে, কবরে চলে গেছে, কবরে শুয়ে আছে, জানি না কি হালাতে আছে। আপনি সে মায়ের জন্য আপনি কিছু দেবেন না? আল্লাহর হস্তে মা বোন, দেখেন মা অমূল্য ধন, মা যে কত বড় জিনিস একমাত্র সেই বুঝে যার মা নেই। আপনাদের যদি টাকা না থাকে আপনারা সিমেন্টগুলো দিতে পারেন নাকি? সিমেন্টগুলো আপনারা লেখাতে পারেন। ধান আছে না, ধানের সামনে ধান আছে, আপনি ধান লাগিয়েছেন, আল্লাহ আপনার বরকত দেখ ধানে, আল্লাহ আমি এত লাগিয়েছি, জানি না আপনার ধান কি অবস্থা, কিন্তু আল্লাহ যেন আপনাদের ধানে উন্নতি দেয়, আরও আপনার কিনা বৃদ্ধি করে দেয়, পোকামাকড় থেকে যেন আপনাদেরকে হেফাজতে রাখে আপনার এই ধানগুলোকে। তাহলে হয়তো আপনি দান দিলে হয়তো আল্লাহ আপনার সেই জমিকে আপনার হেফাজতে রাখবে। মা বোন এরকম আছেন যে আপনি মায়ের জন্য দান করবে। আমি কয়েকটা মাকে দেখতে চাই নিজের আব্বার জন্য মায়ের জন্য দান করবে। এরকম কোনো বাপ যে আছেন মা নাই, সুন্দর মুখ চেহারাখানা চলে গেছেন, মায়ের কথা বারবার বারবার মনে পড়ে, মায়ের কথা বারবার বারবার মনে পড়ে। একবার কি আছে না কোনো ব্যক্তি মায়ের মুখখানটা মনে করে, আজকে আপনি মাদ্রাসায় দেবেন। কোনো বোন আছেন, মা যদি না থাকে বোনকে আপনি জিজ্ঞাসা করেন, বোন ঘন ঘন কেন বাপের বাড়ি যেতে, এখন কেন বাপের বাড়ি যাও না, মায়ের বাড়ি যাও না? বোনটা কাঁদবে আর বলবে আমার মা নাই, চলে গেছে, মা নাই, ওই বাড়ি আমি কেমন করে যাব রে? মা ছিল, আমি ঘন ঘন বাপের বাড়ি যেতাম, মাকে দেখতাম, মাকে আমার মাথাটা দেখাতাম, কোনটা তুলে দিত, গল্প করতো, পাশে নিয়ে বসে আলোচনা করতো। ওই মা নাই, কবরস্থ হয়ে গেছে। আহারে মা কত দামি জিনিস। ওই রকম কি কোনো বোন আছেন, কোনো মাসি আছেন, কোনো খালা আছেন, মায়ের জন্য আপনি দেবেন যে মা আপনার জন্য কষ্ট করে তিলে তিলে আপনার জন্য কিছু করে রেখে গেছে? এই রকম কোনো কি বোন আছেন যে আজকের এই শেষ রজনীতে আপনি আল্লাহ রাস্তায় আপনি মায়ের মাগফিরাতের জন্য, মায়ের মাগফিরাতের জন্য, কবরের আযাব বন্ধ করার জন্য আপনি কি আছেন আল্লাহ রাস্তায় আপনার সামর্থ্য অনুযায়ী দান করবেন? নেই এরকম 10 জন লোক হাত তুলেন, 10 জন লোক হাত তুলেন, 10 জন লোক হাত তুলেন যে সিমেন্ট 2 বস্তা করে দেবো ইনশাআল্লাহ। এরকম আছেন? আজকে তো আপনাকে নগদ দিতে বলছি না, হাত তুলেন আল্লাহর হস্তে। একজন এরকম বলে ইনশাআল্লাহ 2 বস্তা দিয়ে দেবো। আব্বা মায়ের জন্যে, সন্তানের জন্যে, দেখেন নিজের হাতে করতে শিখুন। নেই এতগুলো লোক আছেন, আমি জানি 100 দিয়েছেন, এরপরে আবদার করছি 10টা লোক 2 বস্তা করে সিমেন্ট, মনে বলছে মরনা 2 বস্তা পারবো না, 1 বস্তা, 1 বস্তাই বলেন আল্লাহর হস্তে, 1 বস্তায় আপনি বলেন না এরকম যা। আজকে তাহলে আমাকে বলাই করা হবে নাকি? আল মাদিনা জালসা চ্যালেঞ্জ তো এটা, তিনি 100 টাকা দিচ্ছেন চ্যালেঞ্জ তরফ থেকে। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ, তুমি দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ মনে আশা তুমি পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। বলেন নাই? আরে 10,000 টাকা কলম চাইলাম আপনাদের এখানে, কেমন হলো, কোন জায়গায় চেয়ে বসলাম, ভুল করলাম নাকি? চেয়ে ভারী হচ্ছে। আচ্ছা 5,000 টাকা দেনেওয়ালা একটা পাবো না আল্লাহর হস্তে? নেই 5,000 টাকা দেনেওয়ালা একটা আল্লাহর রাস্তায় কোন বান্দা নাই? 5,000 টাকা। আরে 1,000 টাকা বলেন না, 10 জন যদি 1,000 করে হয় তো 10,000 হয়ে যাবে। একটা কলম পেলাম না গো। হাজি সাহেব তিনি কত? আব্দুল বাড়ি তিনি কয় বস্তা সিমেন্ট? 2 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। মা বোন আপনাদের কাছ থেকে নাই, আর আপনাকে টাকা দিতে বলিনি। জান না একজন দেখিলে 1টা 2টা করে যদি সিমেন্টের বস্তা হয়, আমি জানি দিবে, হয়তো বলতে পারে না, ওখানে দেন 1 বস্তা 2 বস্তা সিমেন্ট আপনার সামর্থ্য অনুযায়ী এই মাদ্রাসার জন্য আপনি দেবেন। দেখেন এই মাদ্রাসাগুলো আপনাদেরকেই দেখতে হবে, আপনি নিজের হাতে দান করবেন, এর স্বাদ আলাদা। ছেলে মেয়ে দেখতেই তো পাচ্ছেন,
বাপ মায়ের জন্য চাচ্ছি তো মনটা ধারাস করছে, দিব কি দিব না। আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন আপনি একদিন মারা যাবেন, আপনার সন্তান হবে। তো আপনি নিজের হাতে নিজেকে অনুধাবন করুন যে আজকালকার মানুষ কত বড় পাবান, যে কতটা পিছিয়ে পড়ে আছে। তো এরকম নাই 10টা কলম চেয়েছি ভাই, 2 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা, একটা পেয়েছি, আর 9 জন উঠেন, নাহলে 1 বস্তা করে সিমেন্ট হোক আল্লাহর হস্তে। এ বাপজি 1 বস্তা সিমেন্ট। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ। বলো ভাই কত হচ্ছে? 2 বস্তা সিমেন্ট শোনা বল, এই 2 বস্তা সিমেন্টটা লিখেলেন তো এখানে, 2 বস্তা সিমেন্ট ভাই। কি নাম? এমডি খাইরুল। এমডি খাইরুল, হ্যাঁ একটু লিখে দেন ভালো করে। 100 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট আল্লাহ দিয়েছেন। আল্লাহ তুমি আল্লাহ দানকে কবুল করে নাও। হ্যাঁ এমডি খাইরুল, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। ওটা শেষে বলে দেবো, 1টা 2টা গাজাল লিখেছে ডাক্তার। হ্যাঁ তো ডাক্তারের গাজালটা কে কে শুনবেন? হাত তুলেন তো। কটা লোক? মানে এটি সব ইউটিউবার আছে মনে হচ্ছে, ওই লেগে ওরা শুনবে ডাক্তারের গাজালটা। আর পেছনের লোক আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। কাদের লোক ধর ভারী আছে, এ কটা লোক শুনবেন? তাহলে তো অন্য দিন বলতে হবে, অন্য দিন নাকি? তো যারা যারা হাত তুলেন 100 টাকা করে হবে তো নাকি? খালি হাত তুললে হবে তো, দিতে হবে কিছু 100 টাকা করেও আল্লাহর হস্তে। তো আমি শেষের সঙ্গীতটা বলবো। তো আল্লাহর হস্তে ধান খুব ভালো আছে মাঠে, ধান ও আচ্ছা, ধান যারা আছে লেখেন। আর সিমেন্ট ভয় কেন খাচ্ছেন? আরে ধান আছে আপনার, ধান লেখেন না। 1 মণ করে ধান চান, 1 মণ করে দেন, বেশি না 1 মণ করে হোক আল্লাহর হস্তে দেন। আল্লাহ আপনার মালে বরকত দিক, আল্লাহ আপনার মালে বরকত দান করবেন। উঠেন না ভাই, আপনি 1 মণ করে ধান দেন। আরে না পারবেন অন্তত আপনি 20 কিলো ধান দেন আল্লাহর হস্তে। আমরা জানি আপনাদের এদিকে ধান চাষ খুব হয়, আল্লাহ আপনাদেরকে ধান দিয়েছেন। আমাদের তো অবস্থা খারাপ, জমিন সব বেকার করে দিয়েছে। তো আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন, তো আল্লাহর হস্তে ধান দেবেন। এরকম হাত তুলেন না ইনশাআল্লাহ 1 মণ দেব বা 1 কুইন্টাল দেবো, এরকম একজন নাই এখানে? একজন নাই? আসসালামু আলাইকুম। আচ্ছা ওনাকে দিয়ে দেন, এখানে দেখাবো। এই যে দেখি দাদা ছেলে মেয়ে এখানে আসলে দেখি